বন্ধুরা, এই কাহিনীটা হচ্ছে একটি অন্ধ মেয়ের, যে মেয়েটি জন্ম থেকে অন্ধ ছিল এবং সেই কারণে সে সবার থেকে আলাদা আলাদা থাকতো। কারোর সঙ্গে বিশেষ বন্ধুত্ব করতো না, এমনকি তার ব্লাইন্ড স্কুলেও কোনো বন্ধু ছিল না। সে তার ব্লাইন্ড স্টিকটা নিয়ে একা একাই হাঁটাহাঁটি করতো। এভাবে সে বড় হয়। একদিন সে পার্কে বেড়াতে যায়। পার্কের বেঞ্চে যখন বসে থাকে তখন একটি ছেলে তার সাথে পরিচয় করতে আসে। অনিচ্ছা সত্ত্বেও সে তার সাথে কথা বলে, কারণ ছেলেটি ভীষণই টকেটিভ ছিল এবং মেয়েটিকে একা বসে থাকতে দেখে সে তার সাথে নিজে থেকেই পরিচয় করতে আসে। এভাবে রোজই তাদের পার্কে দেখা হয়, কথা হয় এবং এই পরিচয় আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয়। আর সেই বন্ধুত্ব ক্রমশ ভালোবাসায় পরিণত হয়। মেয়েটি একদিন ছেলেটিকে বলে যে আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। ছেলেটি এই কথা শুনে তার চোখের চিকিৎসা করায়, চোখের অপারেশন করায়। অপারেশন হবার পর যখন মেয়েটি চোখ খোলে তখন সে সব কিছু দেখতে পায়। সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল। সে যখন পার্কে তার ওই প্রেমিকের সাথে দেখা করতে যায় সে গিয়ে অবাক হয়ে যায়, কারণ ওই ছেলেটিও অন্ধ ছিল। তখন ছেলেটি তাকে বলে, এখন তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছো, তো চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে রিজেক্ট করে, বলে আমি কোনো অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবো না। তখন ছেলেটি একটি কথাও তাকে বলে না, শুধু তার হাতে একটি ছোট চিঠি গুঁজে দিয়ে সে চলে যায়। চিঠিটি খুলে যখন মেয়েটি পড়ে সে তখন কান্নায় ভেঙে পড়ে, কারণ চিঠিটিতে লেখা ছিল আমার চোখ দুটোর খেয়াল রেখো। তো বন্ধুরা, তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চোখ দুটো আসলে কার ছিল? ওই প্রেমিকের। যে প্রেমিক চেয়েছিল তার ভালোবাসার মানুষটি এই জগৎটাকে দেখুক, এই জগতের সৌন্দর্যকে উপভোগ করুক। কতটা নিঃস্বার্থ ভালোবাসা থাকলে তবে একজন প্রেমিক এটা করতে পারে। কিন্তু তার প্রেমিকা তার ভালোবাসায় সে স্বার্থপরতা দেখিয়েছে। সে ওই নিঃস্বার্থ ভালোবাসার দাম দিতে পারেনি। খারাপ সময়ে যে তার পাশে ছিল তার প্রতি সে কৃতজ্ঞ থাকতে পারেনি। তো বন্ধুরা, আর যাই করুন কখনো স্বার্থপর হবেন না। যে আপনার খারাপ সময়ে পাশে থাকে সেই কিন্তু আপনাকে ভালোবাসে, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। সুসময়ে আপনি আপনার পাশে অনেক মানুষ পাবেন, অনেক বন্ধু পাবেন, কিন্তু খারাপ সময়ে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু ওই খারাপ সময়টাতে যে আপনার পাশে থাকবে সেই কিন্তু আসল বন্ধু, প্রকৃত ভালোবাসার মানুষ। সেই মানুষটির সাথে আর যাই করুন বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতার খেলাটা খেলবেন না, তাহলে হয়তো অন্তর্যামী ঈশ্বরও আপনাকে কোনোদিন ক্ষমা করবেন না। তো বন্ধুরা, ছোট্ট এই মোটিভেশনাল গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।